তেসরা মে 2024 জুমার পর স্বাস্থ্য রক্ষায় ডায়েটের ভূমিকার মাপকাঠি নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। আজিম দাদুল্লাহ মহাজের মক্কিরামুল্লাহ বলছেন যে তোমার এই দেহ শরীর ওরে কিছু দেও, ওরে খাওয়াও, খাওয়াই ওরে হৃষ্টপুষ্ট করো, তাজা করো, পর ওর থেকে কিছু কাম কাজও আদায় করো। তো ওর 2 রাকাত নামাজ পড়, খাওয়াবো না সুটকি হয়ে যাবে। আজীব আজীব ধরনের মুআমালা, ডায়েট করে দল বাইন্দা, কথা নয় বার্তা নয় ডায়েট করে। কিসের ডায়েট এটা? একটা আজব স্লোগান তৈরি করছে। একজনে 12 কেজি নিজের ওই চর্বি কমানোর জন্য অপারেশন করছে। হ্যাঁ, অপারেশন করে 12 কেজি চর্বি আরো কি কি কমাইছে, এখন সে লম্বা হয়ে শুয়ে আছে। বাসায় যায়, আবার অসুস্থ হয়, আবার হসপিটালে ভর্তি হয়, আবার বাসায় যায়, আবার অসুস্থ হয়, আবার হসপিটালে ভর্তি হয়। এগুলো তরিকা? আল্লাহ পাক যেভাবে সাধারণ নিয়ম বানিয়েছেন পৃথিবীতে চলার জন্য, সেটা রক্ষা করো। খাও, লো, শুকর আদায় করো। শরীর ভারী হয়ে গেছে, হাঁটো, চলো। হ্যাঁ, এই কি করে না করে, খানা দানা সব বন্ধ করে দিয়ে বসে থাকে, আন্ডা খায় খালি বসে বসে। বলে আন্ডা 1 টাকা আর 10 টাকা কোনো অসুবিধা নেই, ভাত খায়ও না। ভাত, ওই ধান ক্ষেত্রের মধ্যে এত ভাত কার জন্য তৈরি হয়েছে? বলে না খাইলে যাবে কই? একটা মুখস্থ স্লোগান যে সব ডায়েট করো। কে তোমারে বলছে ডায়েট করার জন্য? কি ডাক্তার ABM আবদুল্লাহ সাহেব বলছেন, নাকি ডাক্তার MA জলিল বলছেন? কোন ডাক্তার বলছেন তোমাকে? সব দলবেন্দা মুখস্থ, ঘরে ঘরে ডায়েট করো, ডায়েট করো। এটা কি তরিকা? এই স্লোগান কে তৈরি করছে? খাও, আল্লাহ পাক তো কোরআন শরীফ বলছেন যে আমার নেয়ামত খাও, আমার শুকর আদায় করো। আল্লাহ বলে যে তোমরা খাও এবং শুকর আদায় করো, আর এরা বাইর করছে যে না খায় মরো। আমাদের এক হাজি লম্বা সম্বা, অনেক মোটা তাজা, ডায়েট করছে, খানকায় আসছে দেখা করতে। আমি দেখলাম গাল মাল সব শুকিয়ে গেছে। আমি বললাম কি ব্যাপার, ঘটনা কি? হাসে, তুমি ডায়েট করো? এখন আর মাথা নিচু করে রাখছে। ডায়েট করার পরে কয়েকদিন পরে দেখা যায় যে গাল টাল সব শুকিয়ে যায়। পরে বাসায় গেলে বউ বলে, যাহা তুমি আগে কেমন ছিল, এখন তো একদম শুটকির মতো লাগে। এইরকম ডায়েট কি জন্য করো? যে শুটকি হওয়ার জন্য তো ডায়েট করার অর্থ নাই। খাও এবং তাজা থাকো। হ্যাঁ, যেই মোমেন্ট তাজা, সেই মরা মোমেন্টের চেয়ে সেটা বেশি ভালো। তাজা হলে হয় 2 রাকাত নামাজ পড়তে পারবে, তাহাজ্জুদ পড়তে পারবে, আধা ঘন্টা বা 10 মিনিট বসে কোরআন শরীফ পড়তে পারবে। মরা থাকলে এটাতে মরা তো কোনো কাজই করতে পারবে না। মরার দিয়ে কোন কাজ হবে? ওটা অপেক্ষা করতে হবে যে বালাকুল মত টাইম মতো জলদি এসে গেলে ভালো হইতো। হ্যাঁ, এরকম মরার তো কোনো দরকার নেই, স্বাস্থ্য রক্ষা করা দরকার। তো স্বাস্থ্য রক্ষা করার জন্য ভালো বড় ডাক্তারের পরামর্শ নিয়ে চলেছে। মুখস্থ নিজে ডায়েট করতে থাকা, এটা কিভাবে সঠিক? মুখস্থ ডায়েট, মন চাইলো ডায়েট আরম্ভ করো না, বিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শে সেটা করা চাই। এই সব বড় বড় ডাক্তাররা, বড় বড় প্রফেসররা, মেডিসিন প্রফেসর, এগুলো বেকার সব। তারা কি জন্য পড়াশোনা করেন? কোনো বড় ধরনের মেডিসিন প্রফেসরের সঙ্গে পরামর্শ করে ফের চলো। মেডিসিন প্রফেসর যদি বলে না খায় মরো, যাও, চলো না খায় মরিয়ে যাও। কিন্তু কোনো পাগলের কথা শুনে না খায় মরো না। বড় কোনো মেডিসিন প্রফেসরের কথা শুনে উনি যেভাবে রুটিন দেন, ফর্মুলা দেন, পরামর্শ দেন, সেভাবে চলো। কিন্তু এক পাগলেরও ধরে পাগলের পিছনে ছুটি না। বলি তোমার কে বলছে ডায়েট করতে? বলো এই রাস্তার পাগলা বলছে, লাল সালু দিয়ে হাঁটে। না, এই পাগলার কথা শুনো না, লাল সালুর পাগলার কথা শুনবা না, এবং নিজের মনের জজবার উপর চলবা না। স্বাস্থ্য দেহ আল্লাহ বানাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার এই দেহেরও তোমার উপর হক আছে। এই জন্য সুস্বাস্থ্য নিয়ে চলার চেষ্টা করা চাই, তাই না? এখন দেশে বাদশাহ বানানো হলো, প্রধানমন্ত্রী বানানো হলো, এই কোমরে ব্যথা, কানে শুনে না, চোখে দেখে না, মানে অভাবে কষ্টে স্বাস্থ্য এত ভাঙছে, জিহ্বা মুখ দিয়ে কথাই বের হয় না। এইরকম মানুষের প্রধানমন্ত্রী বানাইলে বা বাদশাহ বানাইলে লাভ কি হবে? আর এটার অর্থমন্ত্রী বানাইলে তো পুরো অর্থ বিভাগ পুরোটা ডুববে। এ তো চোখেও দেখে না, কানেও শুনে না, কথাও বলতে পারে না। তার মানে হলো যার স্বাস্থ্য ভালো, শরীর ভালো, তার দ্বারা দুইটা কিছু কাজ হয়। অচল হয়ে যাওয়া এটা কোনো চিকিৎসার তরিকা না। চিকিৎসা করার উদ্দেশ্য অচল হয়ে যাওয়া না, সজীব হওয়া, তরতাজা হওয়া, স্বাস্থ্যবান হওয়া। সেভাবে
বিজ্ঞ চিকিৎসকের পরামর্শের অধীনে চললে এটা সুস্বাস্থ্যের জন্য সেটা সহায়ক হবে। আর নিজের জজবার খেয়ালের উপরে সবাই মিলে খালি ডায়েট করে। সেদিন এক হাজির জামাই, সুন্দর ছেলে, ভালো চাকরি বাকরি করে, বড় পয়সা পায়, জনাব গালমাল শুকিয়ে গেছে। বললাম যে কি হয়েছে তোমার, কথা কয় না। আমার ডায়েট করো, ডায়েট করতেছে, কারো কোনো কথাবার্তা নাই। এখন বললাম যে কি অবস্থা, আমার বউ কান্নাকাটি করতেছে যে তুমি ডায়েট করে এখন শুকিয়ে গেছো। বউরে কান্দাইতেছো, এরকম কাম কেন করো? এটা পাগলামি। এটা সবাই মিলে ডায়েট করতে হবে এমন কোনো কথা? ডাক্তার, কোনো বড় চিকিৎসক যাকে পরামর্শ দেন যে তুমি এই নিয়মে চলো, সেই নিয়ম ফলো করো, সেটা ডায়েট হোক নাহলে যাই হোক। কিন্তু নিজের খেয়াল আর জজবার উপরে অথবা কোনো লাল সালুওয়ালা পাগলের পরামর্শে এমন কাজ করা আমাদের জন্য ঠিক হবে না। কথা বুঝুন না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সবাই কুমুকে ডায়েট করতেছে, তাহলে আমিও করি। এই লোক, সে অপারেশন করে 12 কেজি কমেছে, এক যুবক ছিলেন। এখন তার মা কান্নাকাটি করে, বোনেরা কান্নাকাটি করে, তার বিবি কান্নাকাটি করে, তোমার পছন্দ করে বিয়ে করছে, এখন তুমি করছো কি? তুমি খুন করে ফেলছো নিজের। তার বিবিও কান্নাকাটি করতেছে। এটা কোনো সহি তরিকা হলো? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন।